الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج وقال النبي صلى الله عليه وسلم من مات وليس به أثر من الجهاد لقي الله وبه ظلما أو كما قال عليه الصلاة والسلام ছাত্র জমিয়ত বাংলাদেশ আজকের এই দিনে সময় উপযোগী একটা কর্মসূচি হাতে নিয়েছে। এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন ছাত্র জমিয়ত সভাপতি স্নেহাস্পদ রেদওয়ান মাজহারি। উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, কেন্দ্রীয় নেতা এবং ছাত্র জমিয়তের প্রাক্তন সভাপতি মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ সহ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, আমার সমবেত কর্মী ভাইয়েরা, আমরা সবাই জমিয়ত পরিবারের লোক, ঠিক কিনা? আমরা কেউ কোনো জায়গা থেকে তো এমন আসি নাই যে আমি এক মাদ্রাসায় আসি আমার বন্ধুদের সঙ্গে গেলাম, নাকি আমরা সবাই ছাত্র জমিয়ত করি? ছাত্র জমিয়তের আজকের আয়োজন শুধু কেন্দ্রীয় অফিসে নয়, আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এই প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে। এটা একটা ইতিহাস। এক সময় এই 24-এর পূর্ব পর্যন্ত 71 থেকে একটা ইতিহাস ছিল, আর একটা ইতিহাস ছিল 47 থেকে তার পূর্বে সেই ভারতীয় আমলে, ব্রিটিশ আমলের একটা ইতিহাস ছিল। 47 থেকে 71 পর্যন্ত একটা ইতিহাস, আর 71 থেকে 24 পর্যন্ত এক ইতিহাস। 71 সালে মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল যে পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করছে, আমাদের চাকরি বাকরি ওরা দিচ্ছে না, আমাদের ধন সম্পদ লুটে পুটে নিয়ে যাচ্ছে। এইভাবে নানা ধরনের বড় বড় বুলি আওড়ানো হতো এবং জনগণ এই বুলির পিছনে পড়ে ঐক্যবদ্ধ হয়ে 7-9 মাস লড়াই করে এই পাকিস্তানের পূর্বাঞ্চল, পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে পরিণত করে। কিন্তু পরিবর্তন হলেও যে উদ্দেশ্যকে সামনে রেখে এখন পর্যন্ত তার কোন প্রতিফলন ঘটেনি, বরং শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার পাকিস্তান আমলেও ছিল, বাংলাদেশ আমলের এই 50 বছরের ঊর্ধ্বে 53 বছর চলে গেছে, ওই রওয়াজ ওই রীতি চলছে। এখানে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, দেশের অর্থ বিদেশে যাচ্ছে, মানুষকে জেলে যেতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, গুম হতে হচ্ছে। এইভাবে জুলুম নির্যাতনের কোনো শেষ নেই। এখন 24 এই অভ্যুত্থান, এখানে বলতে হবে আমাদের সেনাবাহিনীর একটা অবদান। আমাদের সেই শখানেক আলিম, মাদ্রাসা ছাত্র সহ
প্রায় 2000 লোকের জীবন দেওয়া, হাজার হাজার মানুষ আহত হওয়া, এটার মধ্যে কেন এই আন্দোলন শেষ হয়ে যেত না যদি সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান না? যেভাবে ঢাকা ঘেরাও হয়ে গিয়েছিল এবং সারা দেশেই প্রশাসন ঘেরাওর মধ্যে পড়ে গেছিল, যদি সেনাবাহিনী জনগণের পক্ষে এসে তাদের বন্ধুকে না ঘোরাতো, তাহলে লক্ষ মানুষের জীবন যেত, দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত এবং এটা অনেক দীর্ঘায়িত হতো। কিন্তু আন্দোলন ছেড়ে যেত না, ছাত্র জনতা যেভাবে আন্দোলন চলতেই থাকতো, আন্দোলন এগিয়ে যেত এবং সেনাবাহিনী হার মানতে হতো। কিন্তু সেনাবাহিনীকে তারা এই ঝুঁকি না নিয়ে তারা জনগণের পক্ষে অবলম্বন করায়। আলহামদুলিল্লাহ, অল্প ত্যাগের মধ্যেই আমাদের মূল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এই ৫৫ বছর যাবৎ যারা আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছিল, যারা লুটপাট করেছিল এবং যারা আমাদের পার্শ্ববর্তী একটি পরাশক্তির প্ররোচনায়, পৃষ্ঠপোষকতায় আমাদের দেশের উপরে নির্যাতন চালিয়ে আধিপত্য বিস্তার করে রেখেছিল, তার হাতে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু তারপরেও যে 1 বছর চলে গেল, যাদেরকে আমরা আনলাম তারা কয় টাকা দেখি দেশের পাচার হয়ে গিয়েছিল, কয় টাকা এনেছেন দেখি, অমুকের পত্রিকায় ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ হয়েছে, অমুকের ব্যাংক ফ্রিজ করা হয়েছে। ওই কয়টা ফ্রিজ করলেন, ব্যাংকে আছে কয় টাকা, এর মধ্যে যে কত চলে গেছে সেটারই হিসাব করি। আপনারা যেদিন ক্ষমতায় আসলেন, ক্ষমতা হাতে নিলেন, সেই দিন থেকে কেন এই লোকগুলি তো লিস্টেড লোক ছিল, এই লিস্টেড লোকগুলির ব্যাংক কেন তখনই জব্দ করা হয় নাই? কেন তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয় নাই? কেন সুযোগ দেওয়া হলো? কেন এই টাকা তারা পাচার করে নিয়ে যেতে? এটার জবাব তো তাদেরকে দিতে হবে। যারা ক্ষমতায় এসেছেন ভালো কথা, কিন্তু ক্ষমতায় আসবেন তো দেশের কল্যাণে, কিন্তু যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তারা যেমন ইসলাম ইসলামকে করার পক্ষে যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছে। আজকে বড় হুমকির মুখে যে আমাদের সেই চট্টগ্রাম বন্দরকে এখানে বিদেশিদের জন্য ওপেন করে দেওয়া, তারা আসবে আর তারা এখান থেকে করিডোর নিয়ে যাবে মিয়ানমার পর্যন্ত। আসলে তো করিডোর কিছু না, এটা হলো ঠিক আগে ভারত আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট শক্তিকে বুদ্ধি দিয়ে তারা সেই রাস্তা আশুগঞ্জ থেকে সিলেটের দিকে, আখাউড়ার দিকে কেমনে নিবে, এরপরে এইদিকে আবার বিশ্বরূপ করে তারা কেমনে তাদের পূর্বাঞ্চলের সঙ্গে 7 সিস্টারের সঙ্গে যোগাযোগ করবে, তারা সেই ফন্দি ফিকিরে ছিল। ঠিক এইভাবেই পশ্চিমারা এখন আবার কেমনে আমাদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমাদের কেমনে দখল করবে, সেই মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মিকে সহযোগিতা করে সেই আরাকানকে মুক্ত করার নামে তারা এখানে করিডোর চাচ্ছে। এর অর্থ হইল এই করিডোরের মাধ্যমে এখানে তাদের আর্মি নামাবে, তাদের ফোর্স নামাবে, তাদের বুদ্ধিজীবীদেরকে নামাবে, এদেরকে দিয়া সেই ভারতের কিছু অঞ্চল, মিয়ানমারের কিছু অঞ্চল আর আমাদের পার্বত্য অঞ্চল দিয়ে আর খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আর কোনো বাংলাদেশের কোনো স্বার্থে এই করিডোরের কোনো কথা নেই। আর এই সরকার এই করিডোরের ব্যাপারে তার বলে দিনে কোনো আলোচনা হয় নাই। এটা কি হাওয়ার উপরে চলছে? এসব কথাবার্তা কি হাওয়ার উপরে আসতেছে? এই যে মানবাধিকার
কমিশন, মানবাধিকার কমিশন সম্পর্কে ওনারা বলছিলেন না, এই ব্যাপারে কিছু এখনো হয় নাই। আর এখন দেখি আসতেছে যে মানবাধিকার কমিশনের অফিস অলরেডি বসে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। তাহলে সরকার আমাদের সঙ্গে ধোঁকাবাজি করছে, আমাদের সঙ্গে লুকোচুরি করছে। এই সরকারকে ক্ষমতায় রেখে আমাদের লাভটা কি হবে? আর এত বড় ত্যাগের পরে এদেরকে আমরা আনলাম, এখন যদি আমার স্বাধীনতা এদের হাতে নিরাপদ না হয়, আমার এই দেশের সার্বভৌমত্ব যদি এদের হাতে নিরাপদ না হয়, আমার ধর্মীয় বিষয় যদি এদের কাছে নিরাপদ না হয়, তাহলে এদেরকে আমরা আবার পালবো পুষবো কেন? তারা এখানে নিয়ে আসছে নারী কমিশনের মাধ্যমে নিয়ে আসছে যে নারী পুরুষ পৈতৃক সম্পত্তি সমানভাবে পাবে। এটা সরাসরি কোরআন এবং সুন্নাহর বরখিলাফ, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, যা আল্লাহর সঙ্গে জিহাদ তুল্য। তো আমরা কি এই জন্য ইনাদেরকে বসিয়েছি? এখন আমাদের রাজনীতিবিদদেরও তারা কেউ কেউ নির্বাচন পিছাবার ধোয়া তুলছে। তো নির্বাচন পিছাইলে যে সেই ফেসিবাদী শক্তি আবার আস্কারা দিয়ে উঠবে, তারা যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে, বিভিন্ন দলের মধ্যে ওরা প্রবেশ করবে, তাহলে ভিন্ন নামে তারা নতুন দল করবে, আওয়ামী লীগ করবে নিষিদ্ধ, ভিন্ন কোনো নামে ভিন্ন কোনো ব্যানারে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার তারা সুযোগ পাবে। এইভাবে যদি চলতে থাকে, নির্বাচন পিছাতে থাকে, তাহলে এটা এই বিহারের নামে হোক বা স্থানীয় নির্বাচন আগে আর জাতীয় নির্বাচন পরে, যে কোনোভাবেই হোক নির্বাচন পিছিয়ে দেওয়ার যে একটা নীল নকশা চলছে, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার এই নীল নকশাটা একটা শুভ লক্ষণ নয়। আমরা এই সরকারকে আর সুযোগ দিতে চাই না। সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার, এমনি তার সময় পাইল মাত্র 3 মাস, আর এনারা এসে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওনারা 1 বছর সময় নিয়েছেন। যদি আমরা দেখতাম দেশের কল্যাণে তাদের ভূমিকা, আচ্ছা 1 বছর গেছে, আরো না হয় কিছুদিন যেত, কিন্তু তাদের ভূমিকা একের পর এক দেশের বিরুদ্ধে যাচ্ছে। এখন নতুন আরো শুনতেছি নির্বাচন কমিশন তারা আইন করতে যাচ্ছে যে স্নাতক ডিগ্রিধারী যারা, তারাই নির্বাচন করতে পারবে, আর কেউ নির্বাচন করতে পারবে না। এই ডিগ্রি না থাকলে নির্বাচনে দাঁড়াতে পারবে না। আমরা কোথায়? হ্যাঁ, একটা ন্যূনতম একটা থাকতে পারে যে সই করতে পারে না কাগজের মধ্যে, লেখা জানে না এটার মধ্যে কি আছে, এইরকম লোক যাতে জাতীয় সংসদের নির্বাচন আসতে না পারে, তার জন্য ন্যূনতম একটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, এরকম একটা কোনো কিছু, আর তার সমমান। এখানে কোনো সমমানেরও উল্লেখ নেই, আর এর মধ্যে কমপক্ষে স্নাতক পাস হতে হবে, এইরকম শর্ত নির্বাচন কমিশনের মাধ্যমে আনানো হচ্ছে। আগে ছিল যে আপনি আপনার দলের মনোনয়ন নেবেন, আর প্রতীক আপনি নিজেরটাও নিতে পারবেন, আপনার জোটবদ্ধ অন্য কোনো দলের প্রতীক নিয়েও আপনি নির্বাচন করতে পারবেন। যেমন জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্য জোট, তারা ধানের শীষ নিয়েও নির্বাচন করতে পেরেছে। এবার তারা চাচ্ছে যে দলের নমিনেশন আপনি নেবেন, সেই দলেরই প্রতীক ব্যবহার করতে হবে, অন্যের প্রতীক ব্যবহার করা যাবে না। এর অর্থ এই এদেশের ইসলামপন্থীদের কণ্ঠকে রোধ করা, অথবা সহি ইসলামপন্থী যারা, কেউ কেউ তো সার্টিফিকেট প্রাপ্ত মডারেট ইসলাম, তো যারা মডারেট সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেট তাদের ইসলামের কোন সার্টিফিকেট আছে কিনা। আপনি যদি কাউকে একটা ডক্টরেট ডিগ্রি দিতে চান, তো আপনার ডক্টরেট ডিগ্রি দেওয়ার যোগ্যতা ক্ষমতা আছে কিনা এটা তাকে দেখতে হবে।
তো আপনি যে কাউকে ইসলাম আর ইসলাম বলবেন, আর আসলে আপনার কোনো ইসলামের সার্টিফিকেট আছে কিনা? তো আপনারা যাদেরকে ইসলামের সার্টিফিকেট আপনাদের নাই, আর আপনারা যাদেরকে মডারেট ইসলাম বলবেন, তাহলে বুঝা গেল ওদের আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নামের ব্যবধান। আপনারা ইসলাম নন আর তারা ইসলাম। একটা ঘটনা ছোট্ট বলে অনেক তীব্র হয়ে গেছে বলার। আপনার পারস্য সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চিঠি যখন পেল, তখন কেন তার নামের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা 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 আযীমি কিসরা, কেন রসুলের নাম আগে? এই জন্য রাগান্বিত হয়ে সেই খসরু পারভেজ রসুলের চিঠিকে টুকরা টুকরা করেছিল। রসুল তাকে বদদুয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা মাজজিকুহুম কুল্লা মুমাজ্জাকিন। দোয়া একেবারে সেই বিষময় তীরের মতো লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় এই খসরু পারভেজ তার রাজত্ব শেষ হয়ে গেল। তার একটা ছেলে ছিল, এই আর ওই ছেলের মা ছিল না হয়তো, আর বাচ্চার আরেকটা বউ ছিল। ওই ছেলের সৎ মা, সেই মহিলা শর্মিয়া এত সুন্দরী ছিল যে সে সৎমার উপরে আশিক হয়ে গেল, এবং বাবার কারণে তো সৎমাকে ব্যবহার করতে পারে না। তখন সে সিদ্ধান্ত নিল যে বাবাকে হত্যা করে এরপরে মাকে দখল করবে। বাবা যখন টের পাইল যে এই ছেলে তো আমাকে মারবেই, তখন সে একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে বিষ ঢুকালো, মরণ ব্যাধি বিষ ঢুকিয়ে এটার উপরে লেবেল লাগিয়ে দিল, কুওয়াতে বাহ, কুওয়াতে বাহ, অর্থাৎ যৌন শক্তি। এই লেবেল লিখে কাগজটা লাগিয়ে দিল সেই শিশির মধ্যে, দেয়া তার সেই স্বর্ণ রূপা, সেই মূল্যবান পাথর জহরত যে আলমারির মধ্যে, এই আলমারির উপরে রেখে দিচ্ছে। এরপর ঠিকই ছেলে বাবাকে হত্যা করেছে। বাবাকে হত্যা করার পরে সে রাষ্ট্র কন্ট্রোলে নিয়েছে। কন্ট্রোলে নেওয়ার পর এখন তার নজর গেছে যে বাবা কি কি সম্পদ আমার জন্য রেখে গেছে, এটা একটু তালাশ করে দেখি। এখন মালখানায় যখন ঢুকছে, ঢুকার পরে যখন আলমারিটা খুলছে, খোলার পরে দেখে শিশির মধ্যে লেখা কুওয়াতে বাহ। এই বুড়িয়া, এই বুড়া যে এমন সুন্দরী যুবতী মেয়েকে নিয়ে জীবন কাটাইতেছিল, আসল রহস্য তো পাওয়া গেছে। তো এইটা এখন আমার হাতে চলে আসছে, তাই এটা পাইয়েই কয়েক একটু আগে খাইয়ে লো, এই কামটা আগে করি, ঔষধের অ্যাকশনটা দেখি। তখন সে খাইছে, খাওয়ার পরে তোমার চিৎপাটাক হয়ে গেছে। এদিকে মা আত্মহত্যা করছে, ছেলে মার উপরে চড়াও হবে এটা টের পাইয়া মাও আত্মহত্যা করছে। এরপরে নাবালিকা একটা মেয়ে, এদিকে রাষ্ট্রের তথ্যে বসানো হয়েছে, ওইটা কন্ট্রোল করতে পারে নাই, বাস রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ পর বিদ্রোহ চলছে, শেষ পুরা পারস্য রাজত্ব খতম হয়ে গেছে। আমাদের আজকের যারা তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে মূলত ইসলামপন্থীরা আন্দোলন করে দেশে নতুন স্বাধীনতা এনে দেশকে মুক্ত করে যাদেরকে ক্ষমতায় এনেছিল, তারাই কিন্তু মূল শক্তি। ইসলাম বিরোধীরা এই আন্দোলনের শক্তি ছিল না, আন্দোলনের শক্তি ছিল ইসলাম পন্থীরা। হয়তো আলেম না, হয়তো ইংরেজি শিক্ষিত, কিন্তু ইসলামপন্থীরাই তো এই শক্তি ছিল। সেই ইসলামপন্থীরা যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় বসালো, ওরা কি সেই বাদশা খসরু পারভেজের এই কুওয়াতে বা লেখা লেবেল লাগানো যে বোতল ছিল, এটার মতো কিনা? তারাও কি এই গণতন্ত্রের লেবেল লাগিয়ে, দেশকে সংস্কারের লেবেল লাগিয়ে
দেশকে জনগণের দেশ বানাইবার লেভেল লাগিয়ে তারা কি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার সেই এজেন্ডা নিয়ে নেমেছেন? তারা কি পশ্চিমাদেরকে এদেশে এনে এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র বানাইবার এজেন্ডা নিয়ে এসেছেন? তারা কি আমাদের কোরআনের সেই শাশ্বত বিধান এটাকে ধ্বংস করার এজেন্ডা নিয়ে এসেছেন? তারা কি এখানে মানবাধিকার কমিশনের অফিস বসিয়ে আমাদের দেশে যাতে ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামওয়ালারা আন্দোলন করলেই গলা টিপে ধরবে, সেই জন্য কি মানবাধিকার কমিশনের অফিস বসাতে চাচ্ছেন? কি হয়েছে আমাদের দেশে? মানবাধিকার নাই? মানবাধিকার যখন ছিল না তখন তো ওরা ছিল না। যেখানে মানবাধিকার নাই, আপনার ফিলিস্তিনে যান না কেন? আপনারা কাশ্মীরে যান না কেন? আপনারা সেই পূর্ব তিমুরে ছিলেন না কেন? যে আপনারা এখানে আসছেন এই দেশের ইসলামপন্থীদের কণ্ঠরোধ করার জন্য, আর এই এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব আছে অন্তর্বর্তীকালীন সরকারের। কাজে আমি মনে করি এটা একটা কুওয়াতে বাহির লেভেলের মতো। যেমন ইসলাম, যাদের মধ্যে ইসলাম নাই, সে যদি ইসলামী দল একটা লেভেল লাগিয়ে দেয় তাহলে এটা কি হয়ে যায় না? ইসলাম হয়ে যায় না। নাম ব্যানারের মধ্যে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না। ঠিক এইভাবে গণতন্ত্রের নামে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নামে লেবেল লাগাইলেই এই সার্বভৌমত্ব রক্ষা হবে না। তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য আমরা মনে করি এই সরকারকে আর সময় দেওয়ার সুযোগ নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা অনেক সময়। আজকে জুলাই মাস, এখানে আছে আরো 5 মাস, এরপরে ফেব্রুয়ারির আরো 2 মাস, 7 মাস, 3 মাসে নির্বাচন করা যায়। আপনারা কি সংস্কার করবেন? আমরা বুঝে ফেলছি আপনাদের সংস্কারের কোনো প্রয়োজন নেই। আমাদের দেশ আমাদের জনগণের হাতে আপনারা ছেড়ে দিন। জনগণ যাকে নির্বাচিত করে ক্ষমতায় নিবে, তারা দেখবে কি সংস্কার করা যায় কি করা যায় না, তাদের জন্য যা রেখে দিন। আপনারা এই নাটক শুরু করেছেন সংস্কারের নামে। 2 মাস যাবৎ বৈঠক চলছে, কাজের চাইতে খাওয়া দাওয়া বেশি হয়। যেখানে খাওয়া দাওয়া বেশি হয়, যারা খাওয়ায় দাওয়ায় পক্ষে যাচ্ছেন। কাজে এখন আমরা কিভাবে বলতে চাই, এই সময়টা 7 মাস সময় সামনে অনেক বেশি আপনাদের। তারপরেও ফেব্রুয়ারির জায়গায় যেন আর মার্চ মাস না আসে, ওই রমজান চলে আসছে বা এইটা করতে পারি নাই, এইসব কোনো অজুহাত যেন সামনে না আসে। আপনারা যথাসময়ে নির্বাচন দিয়ে আপনারা যান। আপনাদের সাথে আমরা হাত মিলাবো, মুসাফা করে আপনাদেরকে আমরা বিদায় দিব। যদি চান এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে, সেটাও আমরা করব। আপনারা চলে যান। আর যারা নির্বাচিত হয়ে আসবে তারা কিভাবে দেশ চালাবে তারা দেখবে। তারা অন্যায় করলে দেশের জনগণ তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের তো জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে। জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। কারণ ইলেকশন তো শেষ না, আরো তো ইলেকশন লাগবে। আর কোনো টালবাহানার জন্য না হয় স্থানীয় নির্বাচনের নামে, বিহারের নামে বা কোনো অজুহাতে সংস্কারের নামে কোনো কিছুতেই যেন নির্বাচন পিছানো না হয়। যারা নির্বাচন পেছানোর দাবি করছেন তাদেরকে জোরহাত দিয়ে বলবো, দেশটাকে বাঁচান। আপনারা এইভাবে নিজের দলীয় সুবিধা বাড়াবার জন্য সময় নিয়ে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আপনারা দেরি হইলে
দল গুছিয়ে নির্বাচনে জিতে আসার এই স্বপ্ন দেখলে এই স্বপ্ন এটা দেশকে, দিনকে, ধর্মকে, ইসলামকে শেষ করে দিবেন। জোরহাট করে বলতে চাই, প্রস্তুতি আমাদের যাই আছে, আমি পাস করি না, আপনি পাস করেন না, যে কেউ না কেউ তো পাস করবে। কাজেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সফল করি এবং সরকারের উপর চাপ সৃষ্টি করি যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা উনার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের কাছে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের কাছে উনি বলেছেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা আমরা বলেছি। তো ফাঁকে ফাঁকে আবার দেখা যায় একটু স্লেক কথাবার্তাও আসে, তার দ্বারা বোঝা যায় এই ফেব্রুয়ারির কথাটা যেন অথেন্টিক না। তো তাহলে মানুষ আপনাকেও চিনে ফেলতেছে, আপনাকে দেশের মানুষ আগেও জানতো, এরপরে যাই হোক আমরা মন্দের ভালো হিসাবে আপনাকে দায়িত্ব দিয়েছিলাম। আপনি আর টালবাহানা না করে, মানুষকে বোকা না বানিয়ে, আপনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, আপনি পদক পেয়েছেন, এই কথা মনে করে বাকিদেরকে আপনি বোকা মনে করবেন না। এটা ঠিক হবে না, এটা আপনার জন্য ক্ষতি হবে, দেশ জাতির জন্য ক্ষতি হবে। আপনাকে আমরা সম্মান দেখাইতে চাই, আপনি স্বর্ণপদক পেয়েছেন, আপনি আমাদের রত্ন, ঠিক আছে, আমরা আপনাকে সম্মান দেখাইতে চাই। আপনি অসম্মান হয়ে ক্ষমতা থেকে ফিরে যান, আমরা এটা চাই না। ছাত্র জমিয়তের আজকের এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রাজপথে, খালি এই হলের ইন্দুরে না, রাজপথে যেভাবে আপনারা 24-এর আন্দোলনে আপনারা রাজপথে ছিলেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের ভাইয়া জীবন দিয়েছে, আহত হয়েছে, ঠিক এইভাবে আগামী দিনের যে কোনো অন্যায় অফিসারের বিরুদ্ধে আপনারা রাজপথে থাকবেন, রাজপথে লড়াই করবেন। লড়াই করেই আপনাকে দিন কায়েম করতে হবে, দিন এমনি চলে আসবে না। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আর জিহাদ 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 চাই, শাহাদতের মুখ চাই। বলেন নাকি স্লোগানটা? জিহাদ 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 চাই, শাহাদতের মুখ চাই। বাস, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।